জীবন শুরু করার আগে ইম্পর্টেন্ট একটা জিনিস কেনার জন্য চলে গেলাম ফার্নিচারের দোকানে। তো কি কিনলাম সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। আশা করি তোমরা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবে কি কেনা হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো শুরু করলাম শুক্রবারের আরেকটা ব্যস্ততার দিনের ব্লগ নিয়ে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম নাস্তা করার জন্য। তো এখানে ছিল রুটি আর ডিম ভাজি আর ডালে একটা ভুনা করেছিলাম, সেটা দিয়ে সকালে নাস্তাটা শেষ করে নিলাম। তো এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। যেহেতু শুক্রবার, তো স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। তো ভাবলাম আজকে খাসির মাংস রান্না করব। তার জন্য আমি মাংসটা আগে ভালোভাবে পরিষ্কার করে সব গুঁড়া মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি আবারও এখানে গুঁড়া মশলা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মাংস মেখে রাখলে আবার এভাবে মশলা কষাতে হয় না, কিন্তু আমি এভাবেই রান্না করি যেন যেহেতু এটা খাসির মাংস, একটা কীরকম একটা গন্ধ আসে সেটা যেন না থাকে আর কি। তার জন্য আমি এভাবেই রান্না করি। তো আপনারা কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো এভাবে রান্না করি, এভাবে রান্না করলে খাসির মাংসের যে একটা গন্ধ আসে সেটা থাকে না আর কি। তো এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না কষানো হয় ভালোভাবে মাংসটা। তো এই তো মাংসটা থেকে যে পানিটা উঠেছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে উপর দিয়ে তেল বেশি উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আলু কিছুটা। তো যে কোনো মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আলু দিয়ে দেব। তো আলুগুলোও ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর উপরে মাপ মতো ঝরে পানিও দিয়ে দিব। তো আমি এখানে গরম পানি ব্যবহার করব, যেহেতু এটা ফ্রিজে ছিল তার জন্য একটু সিদ্ধ করতে সময় নেবে। যদি গরম পানিতে দেওয়া হয় মাংসটা অনেক সফট হয়ে যাবে এবং স্বাদটাও কিন্তু অনেক ভালো থাকে আর কি। তো এই তো আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাপ মতো, দিয়ে এখন ঢাকনা দিয়ে আবারও ডেকে রেখেছিলাম। তো মাংস রান্না প্রায় শেষ। সে পর্যায়ে কিন্তু আমি এখানে টালা জিরার গুঁড়াও দিয়েছিলাম। নামানোর আগে যদি জিরার গুঁড়াটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো দিয়ে দেওয়ার পরে তো ফাইনাল লুক, মাংসটা রান্না করা শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আর বাকি রান্না বান্নার ভিডিও করা হয়নি, যেহেতু তাড়াহুড়া করতেছিলাম আর শুক্রবার শীতের দিন যেহেতু গ্যাসও কম থাকে। তো সবগুলো বেড়ে এখন চলে আসলাম কাজ শেষ করে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে চলে যাব বাহিরে মেয়ের জন্য যেটা কেনার কথা সেটা কিনতে। তো আজকে ছিল ডিম ভুনা, খাসির মাংস, তারপর ডালের ভুনা যেটা সকালে করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। তারপর ছিল পোলাও আর কি। তো এই তো সন্ধ্যার দিক দিয়ে আমরা বের হয়ে গেলাম ফার্নিচার কেনার উদ্দেশ্যে। তো এটা বাসার কাছাকাছি ছিল আর কি। তো সেখানে আমরা চলে গেলাম। তো প্রথমে ঢুকে দেখতেছিলাম, ঘুরে ঘুরে কোনটা নেব আর কি পছন্দ করতেছিলাম। যে ফার্নিচারের দোকানে গেলে সবারই সব কিছু কিনতে মনে চায় আর কি। তো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। যেটা কেনার উদ্দেশ্যে গিয়েছি সেটাই কিনবো আর কি, এগুলো দেখে লাভ নাই। তো এখানে দেখে আসলাম, পছন্দ হয়নি আর কি। তো এখন চলে আসলাম আরেকটা শোরুমে। এই শোরুমটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। তো অবশেষে এখানে এসে একটা পছন্দ হলো, তো এখান থেকে নেওয়া হবে সেটাই দেখতেছিল আর কি কোনটা নেবে। তো কি কিনলাম সেটা নেক্সট ব্লগে দেখাবো। তো এখন আমরা কেনাকাটা শেষ করে বাহিরের উদ্দেশ্যে চলে আসলাম। এখন অল্প কিছু খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে যাব। তো এই তো রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এবং খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখানে পুরাটা লাইটিংই ছিল রেড কালার, তার জন্য এরকম আসতেছে ভিডিওর মধ্যে আর কি। তো এই তো যেহেতু শীতের দিন তার জন্য স্যুপই অর্ডার দেওয়া হলো। ঠান্ডা বাহিরে ঘোরাঘুরি করার পর অনেক ঠান্ডা লাগতেছিল, তার জন্য গরম গরম স্যুপ নিয়ে নিলাম আমরা সবাই। এটা ছিল কর্ন স্যুপ। তারপর আরও অনেক কিছু অর্ডারে ছিল, সেগুলো আসতেছে। তো তার জন্য আমরা এখন স্যুপটাই খেয়ে নেব। তো
তো মেয়ের জন্য কি কিনলাম সেটা না হয় পরে দেখাবো তোমাদেরকে, রুমের মধ্যে এনে ভালোভাবে সাজিয়ে তারপর তোমাদের মাঝে শেয়ার করব। তো এই তো বাকি যেগুলো অর্ডারে ছিল সেগুলো চলে আসলেও, তো এগুলো খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে।